أولئك هم المؤمنون حقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাঁচটা গুণ যারা অর্জন করবে তারা হলো পাক্কা মুমিন আর ঈমানদার। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, মনোযোগ দিয়া এই পাঁচটা গুণ আমরা এখান থেকে মুখস্থ করব। পাঁচটা গুণ যদি অর্জন করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তিনটা পুরস্কার দেওয়া হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ ঈমানদারের লক্ষণ কয়টা? বাইরা কন্যা কয়টা? আপনারা বলেন কয়টা? সার্টিফিকেট কয়টা? একটা। সার্টিফিকেট কয়টা? একটা। আর পুরস্কার হইল তিনটা। পুরস্কার কয়টা? তিনটা। এখন আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে রাজি আছি না নাই? কে কে রাজি? কে কে রাজি? হাতটা সোজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার একটা একটা করে আমি গুণগুলি বলবো, সময় যেহেতু কম আপনাদের দায়িত্ব হলো ওই গুণগুলি মুখস্থ করিয়া নেওয়া। ও পর্দার অন্তরালের মা, এখানে যত 2000 মানুষ হয়, পুরুষ মানুষ হয়, পর্দার অন্তরালে এরকম 10,000 মহিলা আছে। কথা কোন ঠিক কিনা? কারণ পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা অনেক বেশি। আপনাদেরও আল্লাহু আকবার, পুরা প্যান্ডেল মহিলাদের দ্বারা ভরা। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে এই আলোচনাটা পরিপূর্ণ ঈমানদার মুমিন, এটা মহিলাদের দরকার, এটা পুরুষদেরও দরকার। কথা বলেন ঠিক কিনা? এবারে পাঁচটা মুমিনের লক্ষণ হইল পাঁচটা। মুমিনের পাঁচটা গুণ। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই ঈমানদার হইল তারা, নিশ্চয়ই মুমিন হইল তারা। এক নাম্বার ইযা কার কালাম? কথা কই না কার কালাম? ভালো লাগেনি? কথা কই না ভালো লাগেনি? তাহলে ঈমানদার মুমিনের এক নাম্বার লক্ষণ আপনাদের ভিতরেও আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ঈমানদার মুসলমানের সামনে এই কুরআনের আলোচনা যখন করা হয়, ঈমানদারের সামনে যখন আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর স্মরণ যখন করা হয়, আল্লাহর গুণ কীর্তন যখন করা হয়, তখন ঈমানদারের দিলের ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, এই কলবের ভিতরে আল্লাহর ভয় তত আস্তে আস্তে বাড়তে থাকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ভয় বাড়তেছে, এটা আমরা বুঝবো কেমনে? এটা বাড়ার উদ্দেশ্য হইল আলোচনা যত শুনবেন ততই মজা লাগে, আল্লাহর গুণ কীর্তন যত শুনবেন ততই মজা লাগে, রাসূলের জীবনী যত শুনবেন ততই মজা লাগে, কুরআনের তাফসীর যত শোনা হয় ততই মজা লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় এক নম্বর গুণ ইযা যুকিরাল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর স্মরণ, এক নাম্বার হলো আল্লাহর জিকির। আর এই আল্লাহর জিকির যখন তারা করে, আল্লাহর স্মরণ যখন তারা করে, তখন এই মানুষের দিলের ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত শব্দের অর্থ হলো কম্পন সৃষ্টি হওয়া। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত হয়ে যাবে তখন ভূমিকম্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন আল্লাহর
ভয় তাদের ভিতরে আস্তে আস্তে বাড়তে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম, এই কলবের ভিতরে আল্লাহর আলোচনা যত শুনে আল্লাহর ভয় তত বেশি দিলের ভিতরে বাড়িয়া যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় যখন বাড়িয়ে যায় তখন এই বান্দা আর বান্দি আল্লাহর নাফরমানি করতে পারে না। এই বান্দা আর বান্দি তখন সদা সর্বদা আল্লাহর নামের জিকির করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নম্বর হলো এই জিকিরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে সৃষ্টি হয়ে যায়। আল্লাহর ভয় যদি কোনো বান্দা আর বান্দির ভিতরে সৃষ্টি হয়ে যায় তখন এই বান্দা আর বান্দির দ্বারা আল্লাহর কোনো নাফরমানের কাজ হইতে পারে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তার কারণ হলো রাত্রির গভীরে এখানে আপনারা আছেন, দিনী কথাগুলি শুনতেছেন। কত মানুষ এই গভীর রাত্রিতে ডাকাতি করতেছে, চুরি করতেছে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে। কথা বলেন আছে না নাই? তাদের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তারা চুরি করতে পারতো না, তারা ডাকাতি করতে পারতো না, অন্যের হক তারা নষ্ট করতে পারতো না। তার কারণ হলো রাতের অন্ধকারে হাজারো মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় যেখানে আমরা থাকি না কেন উনার আয়াতের বাহিরে আমরা যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যখন কোনো মানুষের ভিতরে ঢুকে যায় তখন এই মানুষটা তার তওবা করা তার জন্য সহজ হয়ে যায়। কথাটা বুঝাইতে পারছি? তাহলে এক নাম্বার হলো আল্লাহর জিকির, আর এই জিকিরের দ্বারা লাভটা আসে আল্লাহর ভয় দিলের ভিতরে আরো বাড়িয়া যায়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন যাকে বলা হয়, ওনার সময় একজন বেহালা বাদক 70 বছর পর্যন্ত তিনি বেহালা বাজাইছে, গান গাইছে, আর বাঁশি বাজাইয়া বাজাইয়া উনি ওনার খাবার রোজগার করেছে, তার ফ্যামিলিটারে চালাইছে। কত বছর? 70 বছর। বলেন কত বছর? 70 বছর। একজন বেহালা বাদক গায়ক, গলার কণ্ঠ ছিল সুন্দর, তাই সে গান গাইতো আর মানুষগুলিও গানগুলি শুনতো। বেহালার তালে তালে গান গাইতো আর মানুষ শুনিয়া শুনিয়া তার টাকা পয়সা দিত। এবার যখন আস্তে আস্তে বার্ধক্যের মধ্যে চলে যায়, ও আমার ভাই তখন আগের মতো হাতও আর চালাইতে পারে না, আর আগের মতো গলার কণ্ঠ সুর আর দিতে পারে না। তখন দেখা যায় আগের মতো আর মানুষগুলি তার গান শুনে না, তার বাঁশির আওয়াজও আর কেউ শুনে না। এবার লোকটা চিন্তা করতে লাগলো, হায় আমার জীবনটাই তো আমি ধ্বংস করিয়া দিলাম। আমার গলার কণ্ঠ সুন্দর ছিল, তাই বলিয়া মানুষ আমার গানগুলি শুনতো। আমার হাতের সেই তারাটা অনেক ভালো ছিল, যার কারণে মানুষ আমার গানগুলি শুনতো। আজকে আমার বেহালা সুন্দরভাবে বাজাইতে পারি না, আজকে আমি কণ্ঠ দিয়া গান গাইতে পারি না, এখন আর কোনো মানুষ আমার গান শোনার জন্য আসে না। এখন কি করা যায়? অনাহারে তার দিন যায়। এবার তার ভিতরে সঠিক বুঝ আইসা গেল। ওই লোকটা ডাক দিয়া কয়, সমস্ত কিছুর মালিক, চিৎকার দিয়া বলেন একজন, তিনি কে? তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের রব। এবার ওই ব্যক্তিটা ভিতরে অনুতপ্ত আসলো, হায়রে আজকে আমি মানুষদেরকে গান শুনাইতে পারি না, এই কারণে এখন তারা আর আমারে টাকা পয়সা দেয় না। কিন্তু আমি 70 বছর যেই রব আমারে বানাইলো, যে আল্লাহ আমারে বানাইলো, এই রবের যে আমি নাফরমানি করলাম,
এই রব তো আমার একদিনের জন্য খাবার বন্ধ করে দেয় নাই, একদিনের জন্য তো আমার খাবারটা বন্ধ করে দেয় নাই। এখন তো আমার মরণের সময় হয়ে গেছে, দরবারে যাইতে হবে। আমি রবের সামনে কেমনে আমার চেহারাটা দেখাইব? এই বেহালা বাদক এবার কান্না শুরু করিয়া দিছে। কাঁদিতে কাঁদিতে ওই মদিনার পুরাতন একটা কবর, ওই গুরুস্থানের মধ্যে যাইয়া একটা গুরুস্থান, ভাঙ্গা একটা গুরুস্থান পাইছে। ওই ভাঙ্গা গুরুস্থানের ভিতরে যাইয়া ঢুকছে বেহালাটা হাতের মধ্যে নিয়া। এবার কবরের ভিতরে বসিয়া বসিয়া চোখের পানিগুলি সাইরা দিয়া আল্লাহর দরবারে কান্দে। ও আমার রব, আমি 70 বছর বেহালা বাজাইয়া মানুষ আমার গান শুনিয়া আমার টাকা পয়সা গুলি দিত, আর আজকে আমার গলার কণ্ঠস্বর ভালো না। এই কারণে আজকে তারা আমার টাকা পয়সা দেয় না, তারা আমার খাবার দেয় না। ও মালিক, এখন তো আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই। আল্লাহ আমারে মাফ করিয়া দেন। চোখের পানি গুলি সাইরা দিয়ে কবরের ভিতরে কাঁদিতে কাঁদিতে ওই কবরের ভিতরে এবার হাতের বেহালাটা একটা আচার দিয়ে ভাঙ্গিয়া বলে, তোর কারণে আমি আজকে এই নাফরমানি রাস্তার মধ্যে গেলাম, আমি আমার রবের নাফরমানি করে ফেললাম। এবারে কাঁদিতে কাঁদিতে অন্ধকার কবরের ভিতরে ঘুমাইয়া যায়। ওই দিক দিয়া তার তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই তার ডাক কবরের ভিতরে থাকিয়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার তো কোনো আমল নাই, আমার কোনো পুঁজি নাই, আমি যে জান্নাতের ভিতরে যাব। ও মাবুদ, তুমি যদি মাফ না করো আমার অবস্থা ভালো হবে না, আমার অবস্থা ভালো হবে না। আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইলহাম জারি করিয়া বলেন, ও উমর, তোমার এলাকায় একটা গুরুস্থান অমুক জায়গার ভিতরে আছে, ওই গুরুস্থানের ভিতরে একটা ভাঙ্গা গুরুস্থান আছে, ওই গুরুস্থানের ভিতরে দেখো আমার এক বান্দা আমার ভয়ে দুটা চোখের পানি সাইরা দিয়া কান্নাকাটি করতেছে, তার কান্নাটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যাও তুমি তার খাবারের ব্যবস্থা করো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আমাদের রিজিক দাতা কে? সবাই বলেন কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের মত দাতা কে? ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে, বাদশাহ আবার ফকির বলে তোমার ইশারাতে, তুমি হাসাও তুমি কাঁদাও ও গো মালিক শাহ, তোমার লীলা বুঝার মতো সাধ্য কারো নাই। যখন খুশি নাও গো কেড়ে, যখন খুশি নাও গো কেড়ে মাখলুকাতের প্রাণ, দিবানিশি তোমার দয়ায় গাই তোমার গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। চিল্লা বলেন আমাদের রিজিক দাতা কে? এই ওমর স্বপ্ন যুগে খাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নাযিল করিয়া
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইয়া দিলেন। হযরত উমর হাঁটি হাঁটি পা পা করে গুরুস্থানের মধ্যে গেলেন। এবার ভাঙ্গা গুরুস্থানটা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যাইয়া দেখে গুরুস্থানের কোণারের মধ্যে একটা ভাঙ্গা গুরুস্থান। এর পাশে যাইয়া দেখে সুকি দিয়া এর ভিতরে একজন বান্দা সে ঘুমিয়ে আছে হেলান দিয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটায় নাই, তিনি সেখানে দাঁড়াইয়া আছে আর মনে মনে ভাবে, কিরে তুমি এত বড় আল্লাহর ওলি হয়ে গেলা, এই ভাঙ্গা কবরের ভিতরে বসিয়া বসিয়া তুমি তওবা করলা, আর তোমার তওবাটা আল্লাহ কবুল করিয়া আমি উমর রে তোমার খেদমতের জন্য পাঠাইয়া দিছে। হযরত উমর কবরের পাশে দাঁড়াইয়া রইছে। এবার হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁচি আসছে। এই হাঁচির আওয়াজে কবরের ভিতরের আল্লাহর ওলি বেহালা বাদক তার ঘুমটা ভাঙ্গিয়া গেছে। এবার লাফ দিয়া উঠিয়া উপরের দিকে তাকাইয়া দেখে সাধারণ কেউ নয়, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর অনেক কঠিন মানুষ ছিলেন, অর্থাৎ আল্লাহর বিধান পালন করার জন্য কোনো দিক দিয়া ছাড় দিত না। এই ব্যক্তি আবার কান্না শুরু করিয়া দিছে, ও আল্লাহ, যেই উমরের মায়ের থেকে বাঁচার জন্য এখানে আসলাম, আজকে তুমি সেই উমরে আমার এখানে পাঠাইয়া দিছ। উমরের হাতের মধ্যে দেখা যায় আবার চাবুক। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি দেখিয়া উনি চুপ করিয়া রইলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যখন দেখলেন সজাগ হয়ে গেছে, এবার ডাক দিয়া কয়, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর বন্ধু, তুমি কবর থেকে বের হইয়া আসো, বের হইয়া আসো। তুমি তো আল্লাহর দরবারে কেমন তওবা করলা, তোমার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা কেমনে তুমি ঢুকাইলা। তুমি এইখানে তাকিয়া তুমি আল্লাহরে ডাক দিছ, আর আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে তোমার দরবারে তোমার খাবারের ব্যবস্থা করার জন্য, তোমার লালন পালনের ব্যবস্থা করার জন্য আমি উমরে পাঠাইয়া দিছে। হযরত উমর বলেন, এরপর থেকে এই বেহালা বাদক যতদিন বেঁচে ছিল ততদিন এই বেহালা বাদকের খাবার দাবারের ব্যবস্থা হযরত উমর রাষ্ট্রীয়ভাবে করছিল। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম সেটা হলো, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন, পৃথিবীর কোনো মানুষ লাগবে না, পৃথিবীর কোনো জনসন কোনো কিছুর দরকার নাই। একমাত্র আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন, এই ভয় সমস্ত ফাহিশাতের কাছ থেকে আপনাদেরকে বিরত রাখিয়া আল্লাহর বন্ধু বানাইয়া দিবে। আল্লাহর বন্ধু হইতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এক নাম্বার হলো ইমানদার, যাদের ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে সে হলো এক নাম্বার ইমানদার। আর এই ভয় ঢুকানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন আলোচনা সবচেয়ে বেশি করতে হবে এবং শুনতে হবে। এটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এক নাম্বার গুণ আপনারা অর্জন করতে পারছেন। আলোচনা ভালো লাগতেছে নি? কথা কয় না, ভালো লাগে কিনা? এই তো মাঠ ভরে গেছে আলহামদুলিল্লাহ। এই যে অনেকে আবার শুয়ে আছে, একটু আস্তে আস্তে করে জাগায় দেন, কষ্ট না, আস্তে আস্তে জাগায় দেন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার ইমানদারের গুণ হলো আল্লাহর জিকির তারা বেশি বেশি করে। এবার আসুন দুই নাম্বার বিষয়বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন ঈমানদার কুরআনুল কারীমের তেলাওয়াত যখন করে, ঈমানদার যখন কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনে, তখন যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই তেলাওয়াত ভালো লাগেনি? কথা কয় না। তেলাওয়াত ভালো লাগে কিনা? যাদের কাছে ভালো লাগে তাদের ঈমানটা আস্তে আস্তে বাড়তেছে, যাদের কাছে ভালো লাগে না বুঝবেন ঈমানটা অনেক দুর্বল। এই কথাটা আমার নয়, কথাটা হলো স্বয়ং আল্লাহর। বলেন কথাটা কার? সবাই কয় না কথাটা কার? কথাটা হলো আল্লাহর। তাহলে কালামে পাকের তেলাওয়াতের দ্বারা ঈমান বৃদ্ধি পায়, কালামে পাকের তেলাওয়াতের দ্বারা ঈমানের মজবুতি আসে। আমরা আমাদের ঈমানের মজবুতি করা দরকার আছে না নাই? এই কালামে পাকের তেলাওয়াত এই শহীদ বাংলা হুসাইনিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজিত। এখানে একটা মাদ্রাসা আছে, কথা বলেন আছে না নাই? এই মাহফিলে আমি মনে হয় 8 বছর, আলহামদুলিল্লাহ 8 বছর যাবত, কথা কন আছি না নাই? 8 বছর যাবত আছি। এই 8 বছর এই মাদ্রাসাটা হাঁটি হাঁটি পা পা করে উপরের দিকে উঠতেছে। আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে? এটা হলো 2 নাম্বার আলোচনা। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা যারা রক্ষণাবেক্ষণ করতেছে, এই মাদ্রাসাটা যারা এখানে ব্যবস্থাপনা করতেছে, ও আমার ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কালামে পাকের তেলাওয়াত যদি আপনাদের ভিতরে আপনারা ঢুকাইতে পারেন, ও পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। নিজেরা তো কালামে পাকের তেলাওয়াত করব, নিজেদের ঈমানটা বাড়ানোর জন্য আমাদের সন্তানদেরকেও এই কুরআনে পাকের তেলাওয়াতের শিক্ষা দেব ইনশাআল্লাহ। রাজি আছি না না? নারায়ে তাকবীর! আওয়াজটা আরো জোরে দিবেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর আওয়াজের চাইতে আর উঁচু আওয়াজ কারো হইতে পারে? কথা বলেন হইতে পারে? এবার আসুন কুরআনুল কারীমের তেলাওয়াতের লাভ। এই কুরআনুল কারীমের তেলাওয়াত হলো এমন একটা জিনিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু লোক আছে। এই মেয়ে আশ্চর্য, এই হাদিসটা আপনারা শুনছেন কিনা আমি জানি না, অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর কিছু লোক আছে, বিশেষ লোক আছে। আল্লাহর কিছু বিশেষ লোক আছে। এমপি সাহেবদের কিছু বিশেষ লোক থাকে, এমপি সাহেবের কাছে কাজটা করার জন্য এই বিশেষ লোক ধরলে কাজটা সহজে করা যায়। কথা কন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের ভিতর থেকে আল্লাহরও কিছু বিশেষ বিশেষ লোক আছে। এই বিশেষ লোক আমরা হতে রাজি আছি না নাই? কথা কয় না, রাজি আছি না নাই? আরেকজনের পিছনে দৌড়বো কেন? আমি নিজে এই বিশেষ লোক হতে চাই। রাজি আছেননি? মানে আল্লাহর বিশেষ লোক। আরে হাতটা সোজা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বিশেষ লোক, আল্লাহর বিশেষ লোক। সহিহ হাদিস, এর ভিতরে কোনো ভেজাল নাই, যঈফ না, দুর্বল না। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর হাবিব বলেন আল্লাহর কিছু বিশেষ লোক আছে। ফাকিলা মান আহলুল্লাহি মিনহুম। নবীজি যখন এই কথাটা বললেন তখন সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার
তাড়াতাড়ি আমাদেরকে বলেন আল্লাহর বিশেষ লোক হওয়ার জন্য কি কি দরকার, আমরা আল্লাহর বিশেষ লোক হইতে চাই। সাহাবীরা তারা হার জিত লাগা গেছে, নবীরে কই ফাকিলা মান আহলুল্লাহ, ওগো নবীজি তাড়াতাড়ি কোন না যে কোন আমলটা করলে আল্লাহর বিশেষ লোক হইতে পারবো। সাহাবীরা যদি পাগল হয়ে যায় আমাদের দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? আল্লাহর বিশেষ লোক হওয়ার জন্য ও পরদের অন্তরালের মা, এই আল্লাহর বিশেষ লোক অন্য কেহ নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আল্লাহর বিশেষ লোক হইল তারা এই পৃথিবীর বুকে, এরা হইল আল্লাহর বিশেষ লোক। তারা কারা? যারা আহলুল কুরআন, যারা কুরআন আহলে কুরআন হয়, যারা কুরআনুল কারীমটা মুখস্থ করে, যারা কুরআনুল কারীমটাকে ধারণ বাহক করে, যারা এই কুরআনুল কারীম অনুসারে জীবনটা চালায়, তারা হলো আহলে কুরআন। অর্থাৎ কুরআনটা যারা গ্রহণ করে এরা হলো কুরআনের হাফেজ। আর এই হাফেজের কারখানা বানাইছে এই শহীদ পাগলার বাড়িতে, চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? এই কারখানাটা চলে আপনাদের টাকার দ্বারা, এই কারখানাটা চলে আপনাদের পরিশ্রমের দ্বারা, এই কারখানাটা চলে এলাকাবাসীর দ্বারা, শহীদ পাগলার মুরিদদানদের দ্বারা, চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ও আমার ভাই, এই কারখানার ভিতর থেকে কিরকম মানুষ বের হয়, এই কালামটা পড়লে তার লাভটা কি হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আহলে কুরআন হয়ে যাবে, অর্থাৎ যারা কুরআনের হাফেজ হয়ে যাবে, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, এই কুরআন তারে গ্রহণ করবে, এই অনুসারে আমল করবে, আল্লাহর হাবিব বলেন তার মা আর বাবারে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। একজন কুরআনের হাফেজের আম্মা, একজন কুরআনের হাফেজের আব্বা যারা হবে দুনিয়ার বুকে, এই মানুষটা রিকশাওয়ালা হইতে পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? রিকশাওয়ালার ছেলে কুরআনের হাফেজ হয়, মুসির ছেলে কুরআনের হাফেজ হয়, ভ্যানওয়ালার ছেলে কুরআনের হাফেজ হয়। ও আমার ভাই, সর্বস্তরের লোকের ছেলেরা কুরআনের হাফেজ হইতে পারে। এটা হলো আল্লাহর কবুলিয়ত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিনি কুরআনের হাফেজ হবে উনার কথাটা রাখো, আগে তার কথাটা দেখো। যার সন্তান তারে কুরআনের হাফেজ বানাইলো, তার মা আর বাবার সম্মানটা হাসরের ময়দানে কেমন হবে? আল্লাহর হাবিব বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া আখিরি জামানার আনেওয়ালা যত উম্মত আছে, সমস্ত মানুষগুলি যখন একসাথে হয়ে যাবে, এমন কঠিন অবস্থার মধ্যে এই হাফেজে কুরআনের মা আর বাবারে
বড় বড় চেয়ারের মধ্যে বসাইবে, কন্যা সুবহানাল্লাহ। উষা উষা চেয়ারের মধ্যে বসাইয়া মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দিবে, নূরের একটা মুকুট পরাইয়া দিবে। আর এই মুকুটের ঝলঝলানি পুরা হাসরের মাঠের মানুষগুলি তাদেরকে দেখতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই যে মুকুটটা পরানো হবে, নূরের মুকুটটা, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার ভিতরে তোমরা যে সূর্যটা দেখো, এর পাওয়ারটা কিরকম? একটা সূর্যের কারণে সারাটা পৃথিবী আলোকিত হয়ে যায়। আর যার মাথার মধ্যে এই মুকুটটা থাকবে, এর চেয়ে আরো বেশি আলোকিত হয়ে যাবে। সেই জন্য অনেক এই কিশোরগঞ্জের কোটিপতিওয়ালা বলতে থাকবে, হাই কপাল আফসোস, আমার সাথের ঘরের রিকশাওয়ালা, তার মাথার মধ্যে আজকে নূরের মুকুট দেখা যায়, আমার মাথার মধ্যে কেন নাই? ওই মানুষটা জানার জন্য চেষ্টা করবে, তখন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকবে, ও কোটিপতিওয়ালা শুনো, দুনিয়াতে তুমি টাকা কামাই করছিলা, সন্তানকে তুমি ডাক্তার বানাইছিলা, ইঞ্জিনিয়ার বানাইছিলা, এই তোমার সন্তানটাকে সরকারি চাকরি দেওয়ার জন্য পড়ালেখা করাইছিলা, এই কারণে আজকে তোমরা এটা পাও নাই। আর এই রিকশাওয়ালা দিনে আনিয়া দিনে আইনা এই মাদ্রাসা শহীদ বাংলা হুসাইনিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার ভিতরে, ও দোস্ত, তেমন ভালো খাবার না পাইও কষ্ট করিয়া পড়িয়া এই সন্তানটা কুরআনের হাফেজ হইছে। বাবা কষ্ট করিয়া পড়াইছে, মা কষ্ট করিয়া পড়াইছে, এই কারণে আল্লাহর দরবার থেকে হাসরের ময়দানে তাদের শান আর মান এত বৃদ্ধি করিয়া দেওয়া হয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআনের হাফেজের আম্মা আর আব্বা হইতে আমরা রাজি আছি না নাই? হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন, নারে তাকবীর। আয় আল্লাহ, শেষ রজনী আমি একজন মুসাফির, ওই টঙ্গী থেকে আসছি। আল্লাহ, মুসাফিরের দোয়া নাকি আল্লাহ ফিরাইয়া দেয় না। হাতটা সোজা করেন। আল্লাহ যদি কবুল করে, টাকা থাকলে হাফেজ বানাইতে পারবেন না, ব্রেন থাকলে হাফেজ বানাইতে পারবেন না, আল্লাহর কাছে কবুলিয়ত দরকার। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, আমাদেরকে কুরআনের হাফেজের আব্বা হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। ও পর্দার অন্তরালের মা, এখন থেকে তওবা করি আল্লাহ, এখন থেকে নিয়ত করি আল্লাহ, আমাদের সন্তানদেরকেও আমরা কুরআনের হাফেজ বানাইব। আমি কুরআনের হাফেজের আম্মা হব, আমি কুরআনের হাফেজের আব্বা হব। সবাই বলেন আমিন। লাভ লাভ, একটার পরে একটা লাভ যদি আমি বলতে থাকি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরআনটা শুধুমাত্র এমন ভাবে নয়, এই কুরআনটা দুনিয়াতে যেরকম ভাবে তারা গ্রহণ করবে, এই কোরআনটা তার মৌতের সময় তার সঙ্গে থাকবে, তার কবরের জগতে তার সঙ্গে থাকবে, হাসরের ময়দানেও তার সঙ্গে হয়ে যাবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কবরের আযাব থেকে বাঁচার জন্য এই কুরআনটা দরকার। আল্লাহর হাবিব বলেন, قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। দুইটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে। আওয়াজ দিয়া বলেন কয়টা? সবাই কয় না কয়টা? আল্লাহর নবীজি বলেন দুইটা জিনিস আল্লাহর দরবারে হাসরের ময়দানে সুপারিশ করবে। এক নাম্বার বলেন আসিয়াম, এক নাম্বার হলো রোজা। এই তো একদিন পরে আসতেছে, কথা কন ঠিক কিনা? রমজান মাসের রোজা ইনশাআল্লাহ আমরা একটাও ছাড়ব না। নারে তাকবীর। কেন ছাড়বো না? কেন ছাড়বো না? আসিয়ামু আই রব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার।
আপনি যখন মরার পরে বিপদে পড়িয়া যাবেন তখন রোজাটা ডাক দিয়া বলবে, আয় আল্লাহ মানাতুহু তুআম, আমি তারে খাবার থেকে বিরত রাখছিলাম, ওয়াশাহাওয়াতি বিন্নাহার, এবং দিনের বেলা সঙ্গম থেকে বিরত রাখছিলাম। আয় আল্লাহ, সুতরাং আমি তার জন্য সুপারিশ করি, এই মানুষটারে তুমি কষ্ট দিতে পারবা না, জাহান্নামে দিতে পারবা না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। রোজা যখন এই কথা বলবে, আল্লাহ এই কথাটা প্রস্তাবটা আর প্রত্যাখ্যান করতে পারবে না, আল্লাহ এটা গ্রহণ করে আনিবে। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন। 2 নম্বর কুরআন বলতে থাকবে, ওয়াল কুরআন মানাতুহুন নাওম বিল-লাইল ফাশাফি'নি ফী। ও আল্লাহ, আমি কুরআন তেলাওয়াত করার জন্য, আমি কুরআনের আলোচনা শোনার জন্য করার জন্য তারা রাত্রের আরামের ঘুমটাকে হারাম করছিল। এই রাত্রিবেলা তারা ঘুমায় নাই আমারে তেলাওয়াত করার জন্য, আমারে শোনার জন্য। ফাশাফি'নি, সুতরাং আমি তার জন্য সুপারিশ করি, আমার সুপারিশটা আপনি গ্রহণ করেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ফায়ুশাফাআন। তখন আল্লাহ তাআলা এই কুরআনের সুপারিশ গ্রহণ করিয়া এই মানুষটারে আর কষ্ট দেবে না, এই মানুষটার জন্য কবরের ভিতরে জান্নাতি নাজ নিয়ামত চালু করিয়া দিবে। হাজরের কঠিন ময়দানে ওই মানুষটার আর কোনো কষ্ট হবে না, এই মানুষটারে সহিহ সালামতে ফেরেশতারা আহলান সাহলান জানাইয়া জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাবে। তাহলে এই কুরআন, এই কুরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই কুরআন যেন আমাদের জন্য সুপারিশ করে এই ব্যবস্থা করিয়া দিন। সবাই বলেন আমিন। তাহলে এখানে মাদ্রাসাটা গুরুত্বপূর্ণ। আমার মনে আছে 8 বছর আগে মাদ্রাসা যখন হয়, আমি আপনাদেরকে যারা আছেন জীবিত দাঁড় করায় তওবা করাইছিলাম ইনশাআল্লাহ। অন্য জায়গায় মাজারের নামে কত অশ্লীলতা করে, কথা বলেন আছে না নাই? গানের অনুষ্ঠান করে, মহিলা আয়না নাচায়, কথা কন ঠিক কিনা? অর্থাৎ কোরআনের বিরুদ্ধে যা আছে তারা সব করে। আর শহীদ পাগলা মরার পর আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষকেও ধন্যবাদ জানাইতে হয়, ওনার ফ্যামিলির লোকদেরকেও ধন্যবাদ জানাইতে হয় যে তারা সকলে ঐক্যমত হইয়া এখানে একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আজকেই কোরআনের আলোচনা হয় না, এখানে 24টা ঘন্টা কোরআনের এই তালিম দেওয়া হয়। এই কোরআনটা ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা এই কোরআনটারে মুখস্থ করিয়া এখান থেকে কোরআনের হাফেজ হইয়া বের হয়। তাহলে আল্লাহ যে এত বড় পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করলো, এতে আমাদের শুকরিয়ার করার দরকার আছে না নাই? আইরে ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, শুনেন, এরা যে এই সুন্দর ব্যবস্থাটা করছে এতে আপনারা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? এখানে তারা ইচ্ছা করলে পারতো বছরে 2টা উরুস দেওয়ার জন্য, কথা কন ঠিক কিনা? টাকাও কামাইতো, এলাকার মানুষও পাইতো, কমিটিরাও পকেট ভরতে পারতো, কথা কয় না, কথা কন ঠিক কিনা? গাঞ্জার আসর হয়তো, মদের আসর হয়তো, কথা কন ঠিক কিনা? এর প্রভাব শুধুমাত্র এই একটু জায়গা না, পুরা কিশোরগঞ্জটা ধ্বংস করে লাইতো, কথা কন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এখানে এমন কোনো কিছু এখনো হয় নাই, আর হবেও না, এটাই আমাদের প্রত্যাশা, কথা কন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে
যখন যেটা দরকার পড়ে, যদি এখানে কোনো হারাম কাজ চালু করে আমরা এটাকে রুখে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা আপনাদের সাহস তাদেরকে দিতে হবে, তাদেরকে সাহস দিতে হবে। আল্লাহ যেন এই শহীদ পাগলার উসিলায় মাদ্রাসা, এই মাদ্রাসার উসিলায় এই এলাকার মানুষগুলি যেন আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা?